আয়াতুল্লাহ আল খামিনি। একটু আফসোস হয় না যদি আমাদের দেশে আয়াতুল্লাহ আল খামিনির মতো একজন নেতা থাকতো? তিনি আমেরিকার সাথে আপোষ করলে নিরাপদ বিলাসবহুল বর্ণাঢ্য জীবনযাপন উপভোগ করতে পারতেন, কিন্তু তিনি সেটা না করে সংগ্রাম বিপ্লবের পথে থেকে নিজের জীবনটা দিয়ে দিয়েছেন। ইরান আজ শোকে কাতর, 40 দিনের রাষ্ট্রীয় শোকে। বাবা যায় একজন ব্যক্তির মৃত্যুতে 40 দিনের রাষ্ট্রীয় শোক। আমাদেরও একজন সেক্টর কমান্ডার ছিল, সম্মুখ সারির মুক্তিযোদ্ধা ছিল। হ্যাঁ, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা বলছি। কিন্তু সংসদে দাঁড়িয়ে ওনাকে পাকিস্তানি চর উপাধি দিয়ে তার মুক্তিযোদ্ধা খেতাব যে দেশে বাতিল করার প্রস্তাব ওঠে, সে দেশে নতুন করে জিয়াউর রহমান জন্মাবে না, এটাই স্বাভাবিক। আমাদের একজন বিপ্লবী নেতা ছিল ওসমান হাদি, যিনি মরতে এতটুকু এতটুকু তার আপত্তি ছিল না, শুধু তার হত্যাকারীকে ধরে যেন বিচারটা করে দেওয়া হয়, এটাই ছিল তার দাবি। যে দেশে ওসমান হাদি হত্যার বিচার হয় না, সে দেশে আর নতুন করে ওসমান হাদিদের জন্ম হবে না, এটাই স্বাভাবিক। একই রাজনৈতিক দলে দুজন নেতা একসাথে গুম হওয়ার পরে একজনকে নির্মমভাবে হত্যা করে সমুদ্রের মোহনায় ডুবিয়ে দেওয়া হয়, আর আরেকজনকে রাজকীয় বর্ণাঢ্যভাবে পার্শ্ববর্তী দেশের কোনো ভিআইপি কটেজে রাখা হয়। আজকে ইলিয়াস আলী, হ্যাঁ আমি ইলিয়াস আলীর কথা বলছি, ইলিয়াস আলীকে আজকে রাষ্ট্র কী সম্মাননা দিয়েছে, তার পরিবারকে রাষ্ট্রীয়ভাবে কি করা হয়েছে। আর যিনি ভিআইপি কটেজে ছিলেন তিনি আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। অতএব এদেশে ইলিয়াস আলীদের